তাদের ধানের শীষ প্রতীকটা তো তাদের নিজেদেরই না, ওটা তো হচ্ছে ন্যাপ থেকে নেওয়া। আপনাদেরকে জামাতের বি টিমও বলা হয়। হ্যাঁ, মানে এটা আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিচ্ছি। মানে ওই দিন বাংলাদেশের কিছু নেতাকর্মী আমাদের সংগঠনে যুক্ত হওয়ার কারণে অনেকে বলা শুরু করছে যে এরা তো জামায়াতের বি টিম হয়ে যাচ্ছে, জামাতের দোকান হয়ে যাচ্ছে, জামাতের একটা দোকান বাংলাদেশ, তারা আবার এনসিপিতে যুক্ত হচ্ছে। তা আমি প্রশ্ন করছিলাম আর কি, একজন সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করছে, তখন আমি পাল্টা প্রশ্ন করছি যে আপনি কি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন মুসলিম লীগের অনেক নেতাকর্মীরা যা বিএনপিতে যুক্ত হয়েছিল এবং প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মশিউর রহমান যাদব মিয়া থেকে শুরু করে আরো অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং করেছে। যাদের এই ধানের শীষ প্রতীক ছিল, হ্যাঁ, ইনফ্যাক্ট তাদের ধানের শীষ প্রতীকটা তো তাদের নিজেদেরই না, ওটা তো হচ্ছে ন্যাপ থেকে নেওয়া, ভাসানী সাহেবের। হ্যাঁ, তাইলে আপনি কি বলবেন যে এখন এটা বিএনপি একটা মুসলিম লীগের দোকান, এটা বলার কোনো সুযোগ আছে? বা ন্যাপের দোকান বলার সুযোগ আছে? নাই তো। কারো যদি নিজস্ব প্রস্তাবনা নিয়ে যদি কেউ হাজির হয় এবং সেই প্রস্তাবনার ব্যাপারে যদি আমাদের যারা অন্য রাজনৈতিক দলের কোনো আদর্শিক নেতা তারা যদি মনে হয় যে সেই আদর্শ ছেড়ে নতুন করে আমার আদর্শটাকে তার কাছে যদি মনে হয় যে না এইটাই আসলে বাংলাদেশকে মুক্তির পথ দিতে পারবে, সে যদি যুক্ত হয় তাকে তো আবার নতুন করে জামাতের দোকান বলার কিছু নাই। সো মুভিং অন, যেটা আপনি বললেন যে জামায়াতের সাথে আমাদের জোটের ব্যাপারটা ছিল বেসিক্যালি এই 3 থেকে 4টা প্রিন্সিপালের উপর বেস করে, এবং স্লোলি বাট শিওরলি এইটা এখন রিয়েলাইজ হচ্ছে যে আমাদের এই যে জোটটা যে সংস্কারের উপর বেস করে হয়েছিল এইটা একটা এখন মনে হচ্ছে যে এটা রাইট ছিল, রাইট ট্র্যাকে ছিলাম আমরা।